এই রিজার্ভার ট্যাঙ্ক যদি এতটুকু পর্যন্ত আমার ব্রেক ফ্লুইড থাকে তাহলে এই জায়গায় কি আছে স্যার? বাতাস। এই বাতাস এবার আমি ক্যাপটা খুললাম, ক্যাপটা খোলার পরে কন্টিনিউয়াসলি আবার পানি ঢালতেছি। তাহলে আবার যদি পানি ঢালি, পানি বাতাস পানি, মাঝখানে চিপায় বাতাসটা থাকবে না যদি কোনো কারণে বের না হতে পারে। এখন কথা স্যার আমাদের তো এটা তো চিপায় থাকে না, আমাদেরটা বের হয়ে যায়। আর বের হয় আমাদের তো পানি লো ভিসকোসিটি, যার কারণে কন্টিনিউয়াসলি পানিটা নিচে পড়ে গ্যাসটাকে বের হয়। কিন্তু ব্রেক ফ্লুইড যখন একটু ভিসকোসিটি হয় তখন ওই ব্রেক ফ্লুইড থেকে বাতাসটা বের হতে পারে, কারণ ব্রেক ফ্লুইডটা তখন কাদার মতো হয়ে যায়। ও চিপার মধ্যে বাতাসটাকে, যেটা দেখতে অনেকটা স্যালাইনের মতো লাগে। আমরা ইনজেকশন স্যালাইন দিই না, মানে স্যালাইন বাতাস স্যালাইন, এই বাতাসটাকে পরবর্তীতে বের করে দিই, তারপর হাতে ঢুকাই দিই। ঠিক রিজার্ভার ট্যাঙ্কে যখন আমার রিজার্ভার ট্যাঙ্কে যখন ফ্লুইড লেভেল মিনিমামেরও কমে যাবে তখন জায়গাটা ফাঁকা। এখন ওই ফাঁকা জায়গায় যখন ওরা বারবার যখন ব্রেক ফ্লুইড ঢালছে তখন চিপার মধ্যে পড়ে গেছে বাতাস। এখন ড্রাইভার ঠিকই চাপবে, ঠিকই তেল আগাবে, কিন্তু ওই তেলের মাঝখানে বাতাস থাকার কারণে প্রেসার আপনি ফ্লুইডের মতো পাবেন না। তার মানে প্রেসার কম, ও জানে যে বাতাস বের করতে হবে, এটাকে এয়ার ব্লিডিং বলে। এখন ওকে বলছে ভাই গাড়ি তো এয়ার ব্লিডিং করতে হবে, এয়ার ব্লিডিং কি? এখন ওদের ভাষায় বলছে হাওয়া বের করতে হবে। ওই যে হেল্পার আছে না, হেল্পার ওস্তাদ আমি জানি কোথা থেকে হাওয়া বের করে, আমাকে একদিন হাওয়া বের করা শিখাইছে এক ওস্তাদ। ঠিক আছে, তো এখন এ তো আর চেনে না যে কোন জায়গায় কি করতে হবে, জাস্ট আমি খালি থিওরি শিখাইছি। এখন বলতে ভাই আপনি চেনেন কি করতে হবে, একটু আপনাদের বুঝাই দেই। আমার এটা কি হুইল সিলিন্ডার, এই হুইল সিলিন্ডারের ফুটা কয়টা? এখানে কয়টা ফুটা আছে? এখানে একটা, দুই সাইডে দুইটা, এটা কি ফুটা? দেখো আমার ব্লক করা আছে পিস্টন, ফুটা স্যার এই জায়গায় তেল ঢুকবে এবং তেল যাবে। ঠিক এখানে আরেকটা ছিদ্র আছে, এখানে আরেকটা ছিদ্র থাকে, বোল্ট দিয়ে টাইট দেয়া, বোল্ট দিয়ে টাইট দেয়া। একটা হুইল সিলিন্ডার দেন তো স্যার, হাতের বাম পাশে হয়, পাড়ায় দেন। বাইক স্যার মাস্টার সিলিন্ডার দিয়ে বের করে, খেলা বাকি আছে যারা শেষ করে দিন, বেঁচে আছে এখন হুইল সিলিন্ডার। এবং এর মধ্যে আমরা পিস্টন কোনটাকে বলছিলাম? ওই যে ভিতরে যেটা হেডের বাতুর মতন দুই সাইডে দুটো একটা করে সুরা করে ঢুকাইছে বলে। আচ্ছা, এই যে এটা হচ্ছে পিস্টন, ঠিক এই পিস্টনের মধ্যে এখানে একটা পিস্টন থাকে। এই যে এখানে যে দুইটা লাইন আছে, এর মধ্যে বড় লাইনটা হচ্ছে মাস্টার সিলিন্ডার থেকে আসে আবার যায়, আর এই যে পাশে এই যে পাশের যে লাইনটা আছে না, এই লাইনটাকে আমরা বলতেছি সেই এয়ার ব্লিডিং করা লাইন। এখন কথা এটা কেমনে কি করবে, এটা যখন আমার চাকায় আছে তখন এই লাইনে বাতাস আসা মানে ফ্লুইড আসা মানে কি, এখানে হাওয়া সিলিন্ডার ফাঁকা হয়ে গেছে, মাঝখানে তেল, যখনই আপনি প্রেসার ছেড়ে দিবেন এরা কি আর এমনই থাকবে? সবাই যার যার মতো ছোট হবে না, তাহলে যে তেলটা একটু আগে ঢুকাইছিল সেটা কিন্তু আবার বের হয়ে কোথায় চলে যাবে? রিজার্ভার ট্যাঙ্কে। আচ্ছা, তার মানে এটা কখনো এমন কখনো এমন, কখনো এমন কখনো এমন। এটা হচ্ছে পিস্টন। এই পিস্টনটা এই পাশে একটা, এই পাশে একটা থাকে, আর মাঝখানে যে ফুটাটা আছে না, এখানে আমাদের লাগানো থাকে এই যেটা এমন আছে, কিন্তু তেলের প্রেসারে এটা এই যেমন হয়ে বের হয়ে আসবে, আবার যখন কাজ শেষ আবার ঢুকে যাবে, আবার বের হবে আবার ঢুকে যাবে, যার কারণে এ একবার অ্যাঙ্গেল একবার ডিসঅ্যাঙ্গেল যদি বুঝে থাকে এবার আসে। এবার কি করতে হয়, যেহেতু আপনার লাইনের মধ্যে বাতাস ঢুকছে, এই বাতাসকে বের করে দিতে হবে। এই এয়ার ব্লিডিং করার জন্য তিনজন লোকের প্রয়োজন। একজন থাকবে প্যাডেলে, চাকা মানে ড্রাইভিং সিটে, একজন যাবে গাড়ির চাকার নিচে, আর একজন থাকবে রিজার্ভার ট্যাঙ্কের গোড়ায়, অলওয়েজ ফ্লুইড নিয়ে। এখানে নিয়ম হচ্ছে যে গাড়ির ভিতরে থাকবে সে টানা 8 থেকে 10 বার ব্রেক প্রেস করবে, সার্ভে করবে, যাতে তেলটা যাতায়াত করার মতো একটা রাস্তা পায় এবং কোন একটা সময় গিয়ে চেপে ধরে রাখবে। চেপে ধরে মানে কি, এইটা আর এমন না, এটা ফাঁকা হয়ে গেছে, তার মানে এর ভিতরে বাতাস এবং তেল আছে। আচ্ছা, এটা যখন ফাঁকা হয়ে গেছে, এবার চাকায় যে থাকবে সে এই যে ছোট্ট এখানে একটা 6 নাম্বার বোল্ট লাগে, মানে এটাকে ওরা হচ্ছে যে কম্বিনেশন রেঞ্জ রিং না, এখানে হচ্ছে যে ওপেন এন্ড রেঞ্জ লাগবে। এই ওপেন এন্ড রেঞ্জ দিয়ে এটাকে যখনই আপনি টাইট দিবেন, মানে লুজ দেবেন, তখন এই যে এর মধ্যে যে আমার তেলের প্রেসারটা আছে না, সেটা রিটার্ন যাবে না,
সেটা তখন এই দিক দিয়ে লিক করবে, কারণ আমার লিক করাই কাজ। এটা যখনই লিক করবে তখন এখানে একটা সাউন্ড হবে। এই সাউন্ডটা যদি একটু আওয়াজটা দেওয়ার সময় আপনাদের, ঠিক আমাদের ট্যাঙ্কির পানি শেষে হইলে বাতাস আর পানি একসাথে পড়ে না, ফিস করে, ঠিক এখানে একটা ওই সাউন্ড পাবে, এখানে ফিস ফিস করে বের হবে। এখন কথা, যতটুকু প্রেসার ছিল সেটা বের হইলো, এবার কাজ কি, যে চাকায় আছে ওইটাকে টাইট দেবে যাতে আর লিক করতে না পারে। এখন এটা যখন ফিস ফিস করে বের হলো তখন কি রিজার্ভার ট্যাঙ্কে কমছে না, এবার যে বসে আছে ওখানে সে ঢালবে, কারণ ও যদি না ঢালে ওখান থেকে কমবে, এখান থেকে বের হবে, আবার উপর থেকে ঢুকতেছে। সাদা পানির মতো বের হয় প্রথম দিকে। সাদা পানি বলতে কি স্যার, ওই যে বাতাসটাই সাদা পানির মতো হয়ে ফ্লুইডটাকে বের করে। ওকে, যখন কাজ শেষ তখন ওই যে যে ভিতরে ছিল ও কি চাপে ধরে আছে না ছেড়ে দিছে, ও চেপে ধরে আছে, ওকে এবার বলে ওস্তাদ হইছে। এবার ওস্তাদ আবার পাঁচ দিলে আবার 8-10 বার করার পরে আবার যখন ধরবে ওস্তাদ, তখন আবার ওস্তাদ কবে যে আবার কর, ও তখন আবার খুলবে, আবার সিট করে বের হবে, আবার টাইট দেবে, আবার ফ্লুইড ঢালবে, আবার তুলে আবার এরকম করবে। মানে এই জিনিসটা কন্টিনিউয়াসলি করতে থাকবে। কোন চাকাতে এয়ার ব্লিডিং করতে হয়? একটা চাকাতে হবে, দুইটা চাকাতেই করলে হবে, নাকি চারটা চাকাতেই করতে হবে? নিয়ম প্রতিটা চাকাতেই এয়ার ব্লিডিং করা। এখন কথা, এটার নাম কি? সিলিন্ডার। হুইল সিলিন্ডার। এটা ড্রাম ব্রেকে থাকবে না ডিস্ক ব্রেকে? ডিস্ক এটা থাকবে ড্রাম ব্রেকে। ডিস্কে তো এটা যদি ড্রাম ব্রেকে থাকে তাহলে ডিস্ক ব্রেকে কিভাবে এয়ার ব্লিডিং করবে, ওটা যখন ডিস্কে আসবে তখন ডিস্কে শিখাবো। তাহলে এখান থেকে যখন আপনি কন্টিনিউয়াসলি এমন করবেন, এখন কথাটা কতক্ষণ পর্যন্ত করতে হবে? এর কোনো নিয়ম নাই, যতক্ষণ না ফুল লাইন দিয়ে শুধু তেল বের হচ্ছে, সাউন্ডটা যাতে না হয় ততক্ষণ পর্যন্ত করতেই হবে। যখন করা শেষ তখন আপনি এটাকে টাইট দিয়ে আরেকটা জায়গায় গেলেন। এইভাবে চারটা জায়গাতে করার পর এখানে যেটা হবে, লাইনের মধ্যে কি আর কোনো বাতাস আছে? এই বাতাস না থাকার কারণে এবার তেল আসে না, এই তেল থাকার কারণে একটা প্রেশার হবে। ঠিক ওরাও ওইভাবে করছে। আমার স্টুডেন্ট হচ্ছে কন্টিনিউয়াসলি তেল ঢালছে, যে চাকায় ছিল ও হচ্ছে ফ্লুইডটাকে বের করে দিছে, এবং ওস্তাদ ছিল সে অলরেডি ব্রেক প্রেস করছে। এখন ব্রেক প্রেস করার পরে মোটামুটি 15-20 বার চারটা জায়গাতে করে না, দুইটা জায়গাতে করছে, পিছনের দুই জায়গায় সেই ইমার্জেন্সি করার পরে একটু হইলেও প্রেসার আসছে আর কি, মানে একটু হইলেও শক্ত শক্ত হয়েছে। তখন ওস্তাদ বলছে যে ভাই এইটা দিয়ে মোটামুটি আমরা যাইতে পারবো, সমস্যা নাই। এই ঘটনা যখন হইল তখন রাত মনে হয় সবকিছু মিলে ওভারঅল 2টা বাজে, আমাকে ফোন দিছে, আমি ঘুমাইছি, হুট করে মাত্র ফোন দিয়েছে, মেজাজ খারাপ হয়ে গেছে। জি বলে স্যার, মানে ফোন দিয়ে হাসতেছে, মানে স্যার কাজ করছেন, ঠিক আছে স্যার, একটা গাড়ি তো ব্রেক সার্ভিসিং করছেন, এত রাতে আপনি ব্রেক সার্ভিসিং করে দেবেন, বুঝতে স্যার ধন্যবাদ। তো ওইদিকে দিলেন, এদিকে দেওয়া লাগবে না। তো যখন ফোন দিল দিয়ে আমাকে মানে যেটা আপনাদের বললাম সেটা উনি বললো, বলার পরে আমার ফোন কাটার পরে এখন ওস্তাদ ওনাকে ডাকছে সামনে, ইঞ্জিন কভারের উপর উনি বসে আছে। তো বলছে আপনি কোথায় কাজ করেন? কি এই কন্ট্যাক্ট নিয়েছে নাকি? কন্ট্যাক্ট নিয়েছেন তো? আমাদের হয়ে গেছে। এখন ওই যে ড্রাইভার বলতেছে ভাই আপনি কোথায় কাজ করেন? তখন আমি তো কাজ করি না। কাজ করেন তাহলে আগে তো করছেন, কারণ আগেও কাজ করেন, তাহলে কিভাবে জানবেন? তাই আমি দুপুরবেলা একটা ক্লাস করছি, সেখান থেকে এই জিনিসগুলো শিখছি। দুপুরবেলা একটা ক্লাস করছেন, খোলা ফিটিং করছেন না? খোলা ফিটিং করিনি, কিন্তু কনসেপ্ট যে ক্লিয়ার আছে এইটা দিয়ে মোটামুটি আমি আপনার সাথে এতক্ষণ পর্যন্ত সময় কাটালাম। ওস্তাদ অবাক যে আপনি যা করলেন এটা মোটামুটি কোনো 5 বছরের এক্সপিরিয়েন্স এর লোকও করার সাহস পায় না বা সুযোগ পায় না বা মাথায় আসে না। তো এই ঘটনাটা শেয়ার করার কারণ হচ্ছে, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে আসলে কি করতে হবে, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে আপনাকে আটকানো মুশকিল হবে। আর আমি এখানে যে থিওরিগুলো নিব মোটামুটি অনেকটা প্র্যাকটিক্যালের মতো, চেষ্টা করবো আপনাদের সাথে সাথে জিনিসগুলো কভার করা, যাতে জিনিসগুলো মিলাইতে পারেন। তাহলে এখানে যে জিনিসটা হইলো, আমার যখন ডেলিভারি লাইন থেকে এই দেখেন, এই যে টিপল ভালভ হয়ে যখন ডেলিভারি লাইন দিয়ে যখন ফ্লুইডের প্রেসার আসলো, এই প্রেসারটাকে আমরা এখানে না দিয়ে এখানে দিই। এখানে ছিল আমার একটা সিলিন্ডার, যে সিলিন্ডারটাকে আমরা বলতেছি মাস্টার সিলিন্ডার। এই মাস্টার সিলিন্ডারের পাশে ছিল একটা পিস্টন, কিন্তু এখানে ছিল ডায়াফ্রাম। সেম জিনিসই, জাস্ট ওকে পিস্টন, একে ডায়াফ্রাম বলতেছি।
এই জায়গায় একটা ছিদ্র ছিল যার উপরে ছিল রিজার্ভার ট্যাঙ্ক। এখানে আমরা তেল ঢালতাম, উনি নেক না এদিকে দেখেন, তেল ঢালতাম। যখনই এখান থেকে পিছন থেকে বাতাস এসে ধাক্কা দিত তখন পিস্টনটা কি এখান থেকে সামনের দিকে আগাইতো, এখানে গিয়ে পিস্টনটা আটকে যেত। যখন পিস্টন এখানে আটকাইতো তখন এখানে যতটুকু প্রেসার হয়েছে এই প্রেসারটা ডেলিভারি লাইন দিয়ে আমরা হুইল সিলিন্ডারে ঢুকাইছি এবং হুইল সিলিন্ডারের সাথে ছিল আমাদের ব্রেক শু, যে ব্রেক শুগুলো ব্রেক করার সাথে সাথে বাইরের দিকে চেপে গেছে। এখন কথা, আমরা তো এসকেমের হিসাব দেখছি কিন্তু এখনো তো শু হুইল সিলিন্ডারের মাধ্যমে কিভাবে কাজ করে এটা ক্লিয়ার না। আমরা একটু ভিডিও দেখি যেখান থেকে আমরা একটু সুর ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, ভদ্রলোকেরা দেখেন তো, দরজা বন্ধ করো। আচ্ছা এই খেয়াল করেন, তেলের প্রেসার আসার পরে এখানে কি হচ্ছে, এই যেটা আমাদের মাস্টার সিলিন্ডার। এখানে এক্সপেরিমেন্টটা বুঝলেন কিছু? জি স্যার। এটা যদিও শর্ট ভিডিও, আমরা আরেকটু বড় দেখে জিনিসটা একটু ক্লিয়ার করব। Let's take a look at the components found in a typical সব আমরা এখন আলোচনা করবো না, drum এখন এগুলো অনেক কিছু হাইড্রোলিকের পার্ট আছে। আমাদের যতটুকু লাগবে আমরা সেখানে Should retaining spring